আজকে এই যে মুরগির মাংস কষা আর সাদা ভাত, ঠিক আছে? আজকে অনেক মজা হবে, সবাই সাথে থাকবেন। আজকে মুরগি কষা হবে আর সাদা ভাত। মুরগিগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিলাম, এরপরেই আমরা রান্না করব। সবাই পাশে থাকবেন। তুই যদি যাস না, আমি তো আর কিছু করতে পারি না। তুই যদি যাস না, তাহলে আরো বেশি করে নিবি। বাদামি বেছে নিলাম। হয়ে গেছে, এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, ঠিক আছে? তারপর দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, তারপর একটু হালকাভাবে নাড়া দিয়ে দিতে হবে। দিয়ে দেবো এখানে হলুদ, তারপর দিয়ে দেবো এখান থেকে মরিচ। একটু হালকা ঝাল কষা হবে তো, তাই একটু মরিচের পরিমাণটা একটু বেশি। আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। মশলাটাকে কষানোর জন্য এই যে নাড়া দিয়ে ভালোভাবে রেখে দেবেন, তাহলে মশলাটা ভালোভাবে কষে যাবে। মাংস মশলা কষানো হয়ে গেছে, এই যে এখন মাংসটা ছেড়ে দেবো এখানে, ঠিক আছে? আর আমি থেকে এই জায়গায় রসুন দিয়ে রাখছি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স। এই যে আজকে ছোট ভাইদের সাথে হবে কলা পাতায় চিকেন কষা আর হচ্ছে সাদা ভাত, ঠিক আছে? এই যে ছোট ভাইরা আজকে বাইজিৎ মিস, আরিফিন মিস, কবি মিস, এই যে ইয়াসিন, এই যে সাকি আপু, এই সেই ঐতিহ্যবাহী খেলনা। দেখুন গাইস, আপনারা এই ঐতিহ্যবাহী অনুভূতি সবাই, এই যে কলা পাতায় চিকেন কষা এবং সাদা ভাত, এই যে সেই সাথে আপনারা ট্রাই করবেন। ইয়ামেন কেমন লাগছে? সেই ইয়াসেন সেই কিসের সেই ওয়াও, মাইন? অমৃত বলো, অমৃত এদিকে তাকাই বলো। অমৃত এই যে ফারুক পুরো সেই গাইস। ভাই ব্রাদার, এই যে কলা পাতায় চিকেন কষা আর হইতাছে কি সাদা ভাত, ঠিক আছে? এই যে চারিদিকে একদম খোলামেলা প্রকৃতির মাঝে আমরা এই যে ছোট ভাইদেরকে নিয়ে এদিকে পিকনিক করতেছি। মজাই অন্যরকম, সুখই আলাদা।